আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোর সব টুকিটাকি কাজকর্ম। তো হেই হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আমি যেহেতু একটু লেট করে ঘুমাই, আমার সকালে উঠতেও অনেক দেরি হয়, তো আজ আর সেই চান্স হয়নি। আমাকে সকালবেলা উঠে ঠাকুমা আর মা মিলে অনেক ডাকাডাকি করে উঠিয়েছে। তাদের কথা হচ্ছে আমি কাজ করি বা না করি উঠে আমার এখানে বসে থাকতে হবে, সেজন্য হচ্ছে আমি সকালবেলা উঠে স্নান দান করে চলে আসলাম এখানে। তো এসেই হচ্ছে আমাকে এখানে কাজ ধরিয়ে দিয়েছে। মা লক্ষ্মীর যে ডোলগুলো আছে এগুলোতে হচ্ছে সিঁদুর, কাজল আর হচ্ছে চন্দনের ফোঁটা দিতে হবে। কিন্তু সবকিছু হাতের কাছে এনে দিয়ে দিয়েছিল, আমি জাস্ট শুধু এরকম করে ফোঁটাগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু পূজা বিষয়ক ধারণা খুবই কম, মা কর্তা আমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছিল। আর এই যে হচ্ছে কলা গাছের খোসা দিয়ে বানানো হয়েছে, এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় ডোল বলা হয়, কার আঞ্চলিক ভাষায় কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে মা চাল বেটে নিচ্ছিল, কারণ আমাদের বাসাতে এবার চকমাটি আনা হয় নাই। চকমাটি হচ্ছে চকের গুঁড়া দিয়ে যেগুলো হচ্ছে আলপনা করা হয় সেগুলো। এর আগের বছর আমাদের পুজো করা হয়েছিল না, এজন্য হচ্ছে আমাদের চকমাটি যে নেই সেটা আমাদের আর কোনো খেয়াল ছিল না। এখানে কিন্তু আমি আমের পাতা থেকে শুরু করে এগুলো সবগুলোতেই ফোঁটা দিয়ে দিয়েছিলাম। আর প্রতি বছর আমি আলপনা দিলেও এবারের আলপনা কিন্তু মাই দিয়েছে, মাই সব করছিল। এজন্য হচ্ছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু করছো সবকিছু তাহলে তুমিই করো, আলপনাটাও তুমি দাও। এখানে আমার মা যেমন পেরেছে তেমনই দিচ্ছিল। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, কারণ নিজের মা তো গাইস। তো কার কার বাসায় এরকম সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে ছবি দিবেন, আমি অবশ্যই দেখবো। পুজো করার জন্য হচ্ছে ঘরের এক কোনায় মা লক্ষ্মীর আসনটা পাতা হয়েছিল। আমাদের বাসাতে কিন্তু কোনো ধরনের কোনো মূর্তি আনা হয়নি। মা লক্ষ্মী মাটির পটে হচ্ছে লক্ষ্মী নারায়ণ ছিল, তো ওইটার মধ্যেই আমাদের পুজোটা করা হয়েছে। এগুলো হচ্ছে সব আমি রেডি করে নিয়ে গিয়েছিলাম ঘরে। সব উপকরণ হচ্ছে পূজার এইখানে নিয়ে রাখা হচ্ছিল, একে একে সবকিছু যা যা লাগে সব। আর আমাদের কিন্তু পান সুপারি দেওয়ারও নিয়ম আছে, কার কার পান সুপারির নিয়ম আছে এটাও বলবেন। ছোট থেকে দেখে আসছিলাম যে আমাদের বাসায় হচ্ছে অনেক বড় একটা কাঠের পিঁড়ি মতন ছিল, ওইটাই হচ্ছে পূজা করা হতো। হচ্ছে ওইটার মধ্যে অনেক সুন্দর করে আলপনা দিত পুরাটা জুড়ে। আর এখন হচ্ছে মাকে দেখলাম যে কলা পাতার উপরে ঠাকুরের আসন বসানো হচ্ছে। আমার হঠাৎ মনে হলো যে একটু আলতা দেওয়া দরকার, এর জন্য হচ্ছে আমি আলতা নিয়ে বসে পড়লাম আলতা দেওয়ার জন্য। আমার পায়ের অবস্থা এখানে খুবই খারাপ হয়ে আছে, কারণ আমার পায়ে অনেক পরিমাণ ফোস্কা পড়ে। যে জুতাই পরি না কেন আমার পায়ে কিন্তু খালি ফোস্কা পড়তেই থাকে। আলতাটা কিন্তু অনেকদিন আগের, এই জন্য হচ্ছে একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল, আর অল্প একটু আলতা ছিল পায়ে দেওয়ার জন্য। হচ্ছে আমি ভাঙা আয়নার মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছিলাম। একা একা আলতা পরাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, যেহেতু আমার আর কেউ নেই এই জন্য একা একাই পড়তে হবে গাইস, কিছু করার নেই। আর এখানে আমার আলতা পরাটা শেষ, আর দুই পায়েরটা দুরকম হয়ে গিয়েছিল। কি আর করার, এই জন্য হচ্ছে দুইটাকে সিমিলার করার ট্রাই করছিলাম, বাট ঘেটে ঘুটে ঘ হয়ে গিয়েছে। বাট ডাজেন্ট ম্যাটার, আমি দিতে পেরেছি এটাই অনেক বেশি। আর জায়গায় জায়গায় ফাঁকা ছিল, এই জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম। আর আলতা পরবো, নুপুর পায়ে দিব না, আংটি দিব না, এটা কি হয়? আর আমার কিন্তু টোরিং অনেক বেশি পছন্দ, এই জন্য হচ্ছে আমি অনেক আগে দুটো টোরিং বানিয়েছিলাম, সেটাই পরে নিলাম। আর এখানে হচ্ছে কর্তা আতপ চাল রেডি করছিল, সেটা একটু ক্যাপচার করে নিলাম। কিন্তু আতপ চাল মাখা অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। হচ্ছে আমি লক্ষ্মী ঠাকুরের পেঁচার মতো একটু ঢং করে ঘরে চলে গেলাম। এসে দেখলাম পূজার তোড়জোড় মোটামুটি সব রেডি হয়ে গিয়েছে, এখানে সব মা রেডি করে নিচ্ছিল। আর পূজা মানেই কিন্তু অনেক উপকরণ লাগে, আর লক্ষ্মী পূজা হবে নাড়ুমুড়ি দেওয়া হবে না, এটা কি হয়? এই জন্য হচ্ছে মা নাড়ুমুড়ি ঢেলে নিচ্ছিল। যদিও আমাদের আগে থেকে অত পরিকল্পনা ছিল না, কারণ আমাদের হচ্ছে বাড়িতে নতুন সদস্য এসেছে, মানে আমার যে ভাতিজা হয়েছে, এজন্য হচ্ছে পুজো করবে কিনা সেটা কোনো সিউরিটি ছিল না। পরে হচ্ছে আমরা পুজোটা করার সিদ্ধান্ত নিই। আর এখানে হচ্ছে প্রদীপের সলতেটা একদম পুড়ে যাচ্ছিল, নিভে যাওয়ার মতো অবস্থা, পরে আমি একটু আগিয়ে দিলাম সলতে। আর এখানে কিন্তু অলমোস্ট সবকিছু রেডি করা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো ঠাকুর মশাই আসেনি পুজো দেওয়ার জন্য। আমরা নিজেরাই ঘরোয়া ভাবে যতটুকু মায়ের পুজো দিতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক ছিল। কোজাগরি লক্ষ্মী পুজো মানেই কিন্তু আলপনা। এদিন কিন্তু সব বাড়িতেই মায়ের চরণ এবং আলপনা সহ ধানের শীষ, মায়ের বাহন, পেঁচা সবকিছুই কিন্তু আলপনা করে আঁকা হয়। মা এখানে সুন্দর করে সবকিছুতে আলপনা দিচ্ছিল, আমি বসে বসে সেটা দেখছিলাম। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে কিন্তু নারায়ণেরও পুজো করা হয়, কিন্তু নারায়ণ পূজার প্রসাদ বানাচ্ছিল কর্তা, কিন্তু শনিদেবের প্রসাদ হিসেবে অনেকে করে থাকেন। তো এই প্রসাদের মধ্যে হচ্ছে মূলত দেওয়া হয়ে থাকে কলা, চিনি, দুধ অবশ্যই জাল করা দুধ নয়, কিন্তু কোনো জল ব্যবহার করা হয় না। ভালো মতো দুধ দিয়ে কিন্তু এটাকে একটু গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে প্রসাদ। আমার কাছে কিন্তু এই গোলা প্রসাদটা অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই তো এখন এটার মধ্যে পরিমাণ মতো সবকিছু দিয়ে তারপর দুধ দিয়ে দিল কর্তা। যদিও এটা একটু চিনি বেশি হয়ে গিয়েছিল, কিন্তু বেশি চিনি না হলেও কিন্তু ভালো লাগে না। যারা বাড়িতে এভাবে প্রসাদ মাখান বা প্রসাদ বানান
বানান তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন আটার পরিমাণটা কম হয়। হচ্ছে অনেক সময় বেশি আটা দিলে কাঁচা আটা তো এই জন্য গন্ধটা একটু বেশি হয়। সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু চিনি একদম আস্ত থেকে যাবে। আর এই দুধ কলাটা কিন্তু মা মনসার জন্য অর্পণ করা হবে, কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছে অনেক পরিমাণে সাপ হয়ে গিয়েছে। সেদিন আমার ঘরে একটা সাপ ঢুকেছিল, এই জন্য হচ্ছে মা চিন্তা করেছিল যে দুধ কলা দেওয়া উচিত। যেহেতু আগে আমাদের বাড়িতে মনসা পূজা করা হতো, অনেক বছর হয় মনসা পুজো করা হয় না, সেজন্য হচ্ছে মা এই সিদ্ধান্তটা নেয়। আমাদের এখানে মানা হয়ে থাকে যখন কিনা মা মনসা রুষ্ট হন তখনই এরকম করে। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে গুদে সদস্য, ইনি এত পরিমাণে পাজি কি আর বলবো, এনার যন্ত্রণায় এক পা হাঁটা যায় না। সে এসে পায়ের তলে পড়বে, খামচি দেবে, কামড় দেবে। তারপরেও যেহেতু ছোট বাচ্চা, কিছু বলার নেই, তার সবকিছু সহ্য করে তাকে ভালোবাসা দিয়ে যেতে হয়। আর তারপর মা আমাকে নিয়ে চলে গেল আসনের এখানে। এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা গাছের নিচে আসন। এখানে হচ্ছে আমরা সন্ধ্যা আরতি বা পূজা আচ্ছা হলে এখানেও প্রসাদ অর্পণ করা হয়। যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু হচ্ছে আসনের অবস্থা এরকম হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে মা একটু জলের ছিটা দিয়ে ফুল তুলসী দিয়ে দিল। তারপর হচ্ছে মাকে ভক্তি করে ওখানে দুধ কলা দিয়ে আসা হয়েছে। আর এভাবে কিন্তু লক্ষ্মী পুজোর দিন অনেক ঢাকিরাই আসে ঢাক বাজানোর জন্য। তারপরে যখন পুজো হয়ে যায় পরের দিন এনারা নাড়ুমুড়ি নিতে আসে। আর কার কার বাড়িতে এরকম ঢাকি এসে ঢাক বাজানোর জন্য সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লেগেছে সেইটাও জানাবেন। টাটা।